আমরা আপোষহীন ব্যাপারে কথা বলেন ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠিত করা, এটা তো কোনো সাধারণ মানুষের কথা নয়, কোনো পীর সাহেবের কথা নয়, কোনো আলেম আলমার কথা নয়, কোনো পেশাজীবীর কথা নয়, কোনো শিক্ষাবিদের কথা নয়। আল্লাহ নিজেই জানিয়েছেন আলা লাহুল খালক ওয়াল আমর। এত বড় ঘোষণা পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র দিতে পারে নাই, একজন দিয়েছেন আলা লাহুল খালক ওয়াল আমর। জমিন যার, সৃষ্টি যার, আইন চলবে তার। কথা বলেন না কেন? একটা কম্পিউটার যিনি বানিয়েছেন, ওই কম্পিউটারওয়ালা কিভাবে কম্পিউটার চালাইতে হবে বলে দিয়েছেন। কি বলেন নাই? বলে দিয়েছেন, একটা বই দিয়েছেন। মোবাইল যিনি বানিয়েছেন উনিও এটা বলে দিয়েছেন। একটা নৌকা যে বানায় সেও বলে দেয় এইভাবে চালাবা, একটা বাস যে বানায় সেও বলে দেয় এইভাবে চালাবা। সৃষ্টি যিনি করেন তার প্রেসক্রিপশন অনুযায়ী, আইন অনুযায়ী, তার ল অনুযায়ী ওইটা চলতে বাধ্য। তাহলে একটু জবান ছেড়ে বলেন তো পাবনাবাসী, যে এই আকাশ চষ্টাকে, জমিনের চষ্টাকে, এই মানুষগুলারে বানাইছে কে? তাহলে মানুষের উপরে আইনটা চলবে কার? এই মানুষের উপরে আল্লাহর আইন চলবে। এক দুই জায়গায় আল্লাহ বলেন নাই আলা লাহুল খালক ওয়াল আমর। আল্লাহ বলছেন সৃষ্টি যার, আইন চলবে তার। আবার আল্লাহ বললেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। আল্লাহ বললেন আমি হলাম সকল ক্ষমতার উৎস, আমি সকল ক্ষমতার আধার, আমি সব ক্ষমতার নিয়ন্ত্রণ করি। আমি যাকে খুশি ক্ষমতা দেই, যাকে খুশি ক্ষমতা থেকে আমি বের করে নিয়ে আসি। এই সব কিছু আমি রব্বুল আলামিন আমার নিজের হাতে করি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আজকে যদি আমরা মানবাধিকার শিখতে চাই, আমাদের ইউরোপ, আমেরিকা, জাপান, জার্মান কোথাও যাওয়ার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমি এই জন্য দিনটাকে কমপ্লিট করে দিয়েছি। যদি তুমি মানবাধিকার শিখতে চাও তাহলে তুমি সোজা কোরআন নিয়ে বসে যাও। এই কোরআনের মধ্যে আমি মানবাধিকার ভরপুর করে দিয়েছি। আবার আল্লাহ বললেন বান্দারে তুমি কি বিজ্ঞান জানতে চাও নাকি? আমিয়া তুমি কি বিজ্ঞান জানতে চাও নাকি? আসো আসো। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ইয়াসিন বলে আল্লাহ কাকে ডাক দিয়েছেন? বলেন হ্যাঁ, বিশ্ব নবীকে ডেকেছেন। ও নবী, আপনার উম্মতদেরকে বলে দিন, কেউ যদি বিজ্ঞান শিখতে চায়, কেউ যদি সায়েন্স শিখতে চায়, কেউ যদি কেমিস্ট্রি শিখতে চায়, কেউ যদি ফিজিক্স শিখতে চায়, কেউ যদি বায়োলজি শিখতে চায়, কেউ যদি কম্পিউটার শিখতে চায়, কেউ যদি আইসিটি শিখতে চায়, দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র দিয়ে হবে না। এই দুনিয়ার বিজ্ঞান শিখবার জন্য ইয়াসিন আল কুরআনিল হাকিম, কোরআনের কাছে আসো। দেখো আমি আল্লাহ রব্বুল আলামিন বিজ্ঞান দিয়ে কোরআনটারে ভরপুর করে দিয়েছি। আমি ভরপুর করে দিয়েছি, কি লাগবে তো? এই জন্যই আল্লাহ বললেন এটাকে আমি মোকাম্মেল করেছি, একদম কমপ্লিট। আমার বন্ধুগণ, এই যে আল্লাহ দিনটাকে কমপ্লিট করে দিয়ে আরেকটি কথা বলে দিলেন, বান্দারে তুই তো আমার নিজের তৈরি করা বান্দা, আমি তোর নিজের হাতে বানিয়েছি, আমার কথা তুই মানিস না। তাহলে একটা বক্তব্য শোন। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আর একটু জোরে সরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো ও দুনিয়ার মানুষ, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলাম মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং জমিনে আমার যত মাখলুক আছে, আমার যত সৃষ্টি আছে, এই সব সৃষ্টি ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আমার আইন ছাড়া কারো আইন মানে না। আমার
অনেক বড় এরিয়া, লালগোলার চাইতে পাবনার অনেক বড় এরিয়া, ঠিক কিনা? পাবনার চাইতে বাংলাদেশ অনেক বড় এরিয়া। এখন বাংলাদেশ বড় নাকি সূর্যটা বড়? হ্যাঁ, এই পাঠটা আমি করেছি আপনাদের সামনে, অনেকের মনে থাকবার কথা। বাংলাদেশ না, এই বাংলাদেশ তো হলো ক্ষুদ্র একটা দেশ। মানচিত্রে গেলে, বিশ্ব মানচিত্রে গেলে বাংলাদেশকে চশমা করে দেখা লাগে, চোখের জ্যোতি যাদের কম, চোখেই পড়ে না, এতটা ছোট। বাংলাদেশের চাইতে বড় দেশ কোন দেশ? ইন্ডিয়া, ভারত। আজকে ভারত দিনের পর দিন জ্বালিয়ে খুশি হতে পারে নাই। তাদের প্রেসক্রিপশন যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কারণে ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে, আজ থেকে আমি একটা একটা করে যদি বলি, কমপক্ষে 6টা উপকরণ দিয়া এই বাংলাদেশকে পুনরায় ফেসিবাদ কায়েম করার চেষ্টা করেছে, ঠিক কিনা? সর্বশেষ এজেন্ডা হলো ইসকন। ইসকনের মতো সন্ত্রাসীদেরকে চালিয়ে তাদেরকে দিয়ে এই দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ভারতীয় আগ্রাসন কায়েম করে আমার দেশে আবার ফেসিবাদ কায়েম করতে চায়। যারা হলো আমার দেশের শত্রু, যারা হলো মুসলমানের শত্রু, এই যারা হলো ইসলামের শত্রু, যারা হলো কোরআনের শত্রু, যারা আমাদের মসজিদ ভাঙে, যারা আমাদের কোরআনের বিরুদ্ধে মামলা করে, ওই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যদি গাজওয়াতুল হিন্দ হিসাবে বিশ্বনবীর সেই ঘটনা অনুযায়ী ওই ভারতের বিরুদ্ধে মুসলমানের আল্লাহর কোরআন নিয়ে ঝাঁপিয়ে পড়ে রক্ত দিয়ে যায়, জীবন দিয়ে যায়, প্রস্তুত আছেন কারা কারা? হাত উঁচু করে আল্লাহকে দেখা। ওদের মূল টার্গেট হলো মুসলমানদের তাহজিব তামদ্দুনকে চিরদিনের জন্য ভুলণ্ঠিত করা, ঠিক কিনা? রে মাইকে খুব কষ্ট হলো রে, আওয়াজ শেষ হয়ে গেছে না? মাইকের আওয়াজ শেষ হচ্ছে, ধীরে ধীরে তো আমাদের আওয়াজও শেষ হয়ে গেছে। আমারে ভালো খাইতে দেওয়ার তো দরকার নাই, ও খাবে না, দেয় নাই। আইসিয়া নামার সাথে সাথে কইলে আগে চল তারপরে খাওয়া। ভাই এরকম নির্মমতা এরকম বক্তার সাথে করে আপনারা তাও কিছু কম না। আসটা আসার সাথে নামার সাথে সাথে করে তাহলে মাইকে যদি একটু সাউন্ড টাউনটা ভালো দেয়, হ্যাঁ একটু টক টক করে দাও, এই তো, এই আর কিছু হাতে দিও না, না না বাদ দাও, বাস চলবে। ভালো লাগতেছে না এখন? আলহামদুলিল্লাহ, এই যে আমারও ভালো লাগতেছে, কথা বলতে এত কষ্ট হইতেছে। তাহলে কি হয়, নিজের মানুষগুলো বাপ ভাইদের নিয়ে পড়ছি, আলহামদুলিল্লাহ আমার নিজের প্রাণের মানুষগুলো নিয়ে বসছি। দুইটা কথা তো আজকে মন খুলে বলবোই। হ্যাঁ, আপনাদের সাথে কথা হয়েছে ফেসিবাদের আক্রমণ, কোরআনের সহজ কথা যখন বলা যায় না, যখন বললেই অ্যারেস্টের ভয় করি নাই। আপনাদের বলেছি 6 বার করে অ্যারেস্ট হয়েছি, এরপরেও তো কোরআনের হক কথা থেকে কেউ বিরত রাখতে পারে নাই। আজকে চাইলেই কি আমাদেরকে এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া সম্ভব হবে কারোর জন্য? কারোর বাপের বেটার ক্ষমতা আছে কি? কথা বলেন, আছে কি? তাহলে এখানে কোরআনের অরিজিনাল যেটা তথ্য কথা সেটা আমাকে বলতেই হবে, ঠিক কিনা? আগামী বছর আবার দেখা হবে কিনা জানি না, এটা জানে কে? কিন্তু আসছে যখন কোরআনের হক কথা বলতেই হবে, ঠিক কিনা? আমরা আজকে একমত আমরা যে ভারত সর্বসময় ইসলাম এবং মুসলমানদের বিরোধিতা করেছে, ঠিক কিনা? ওই মিয়ানমার থেকে যখন হাজার হাজার মুসলমানদেরকে ওই যে নাফ নদীকে পার করে দিয়ে যখন আমাদের কক্সবাজার সমুদ্র সৈকতের পাশে যখন তারা তাদেরকে হাজার হাজার মানুষকে তাড়িয়ে দিয়েছে, আমরা প্রতিবাদের ঝড় তুলেছি, কিন্তু ভারত বসে বসে হোক্কা খেয়েছে, ঠিক কিনা? আমরা জেনেছি ওটা তাদের নির্দেশেই হয়েছে। আমরা দেখেছি গুজরাটে আমাদের হাজার হাজার মুসলমানদেরকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে হত্যা করা হয়েছে, ঠিক কিনা?
আমরা দেখেছি আমাদের বাবরি মসজিদটাকে ভেঙে দিয়ে গোটা পৃথিবীর হাজার হাজার নয় কোটি কোটি প্রায় 250 কোটি মুসলমানের হৃদয়কে ভেঙে চুরমার করে দিয়েছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজও যদি আমার প্রিয় দেশ এই বাংলাদেশে যদি আবারও ওই ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত করবার জন্য আবারও যদি কোনো ষড়যন্ত্র করা হয়, আমরা মুসলমানেরা গত 5 আগস্টে দল মত নির্বিশেষে ছাত্র জনতার সর্বস্তরের মানুষ যেমন ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা জেগে উঠে আমরা নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। ওই সময় তাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, মন্ত্রীকে একজন পুলিশ বলতেছিলেন, স্যার গুলি করি শুধু একজনই যায়, আরো 4 জন এগিয়ে আসে, ঠিক কিনা? আর যদি তাই হয়ে থাকে, আজও যদি প্রয়োজন পড়ে আবার আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা এরকম একজন আবু সাঈদ নয়, এরকম একজন মুগ্ধ নয়, আমরা হাজার হাজার আবু সাঈদের মুগ্ধরা প্রস্তুত আছি। কিন্তু বাংলাদেশে আমরা ফ্যাসিবাদকে হতে দিব না, দিব না, দিব না। রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্যই আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আমার দিনটাকে মোকাম্মেল করেছি, একদম কমপ্লিট। আপনাদেরকে কি দিয়ে বুঝাবো? এখানে পানি দিয়েছেন, পূর্ণাঙ্গ পানি দিয়ে, শুধু পানি দিয়ে ক্ষান্ত হন নাই। মোকাম্মেল শব্দের অর্থ হলো এটাকে আবার ঢাকনা দিয়ে একদম কমপ্লিট করে সিলগালা করে দিয়েছেন। কেউ যদি এটার ভিতরে কিছু ঢুকাইতে চায়, তাহলে হয় এখানে ভাঙতে হবে, না এখানে কাটতে হবে, একটা কিছু করে তো ঢুকাইতে হবে, ঠিক কিনা? যদি কোনো কিছু ঢুকায়, অরিজিনাল কি থাকবে? না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, আমি তোমাদের জন্য দিনটাকে মোকাম্মেল করেছি, আর তোমাদের জন্য একটা বার্তা, একটা সংবাদ আমি প্রেরণ করে দিয়েছি রে বান্দার শোন। পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে, যত সৃষ্টি আছে, এই সমস্ত সৃষ্টি ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সমস্ত সৃষ্টিগুলো আমার আনুগত্যের বাইরে আর কারো আনুগত্য করে না। আমার বন্ধুগণ, বলতেছিলাম আমার বাংলাদেশ, এই বাংলাদেশ অনেক বড় একটা দেশ। এই দেশের চাইতে আর একটা দেশ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত 27 গুণ বড়। এটার চাইতে বড় রাষ্ট্র আছে কানাডা, প্রায় 150 গুণ বড়। এটার চাইতেও বড় রাষ্ট্র আছে রাশিয়া, প্রায় 250 গুণ বড়। এরকম ছোট বড় 228টা রাষ্ট্র নিয়ে হলো আমাদের পৃথিবী, ঠিক কিনা? এখন আমার বন্ধুগণ বলেন তো দেখি, এই যে বিশাল পৃথিবী, রাশিয়া, কানাডা, ইউরোপ, আমেরিকা, বাংলাদেশ সহ গোটা দুনিয়া মিলে এত বড় বিশাল পৃথিবীটা বড়, নাকি সকালবেলা পূর্ব দিগন্তে 10-15-20 কেজির একটা সূর্য দেখা যায়, ওই সূর্যটা বড়? বিজ্ঞানের সার আছে, কিন্তু ভুল করলে কিন্তু খুব অসুবিধা, বুঝে সেটা কয়েন। হ্যাঁ, বড় কোনটা? হ্যাঁ, সূর্য। একমত সবাই? বিশাল পৃথিবীর চাইতে বড় কোনটা? আচ্ছা, সূর্য কত বড়? হায় হায়, কয় কিলো? সুবহানাল্লাহ। আপনার লোকেরা তো কনসাস, হজ করে আলাদা মজা, আলহামদুলিল্লাহ। 1-2 গুণ নয়, 13 লক্ষ গুণ বড়। কেন? ইমাজিন। আপনি কি কখনো ভেবেছেন নাকি, কখনো আপনি চিন্তা করেছেন নাকি 13 লক্ষ গুণ বড় পৃথিবীর চাইতে সূর্য? ওই সূর্যের নিকটে আরো অনেক তারকা আছে, আলফা সেন্টারাই, বি সেন্টারাই, ইটাকারিনা। এরপরে একটা তারকা আছে, নাম বেটেলজিউস তারকা। এই যে ইয়াসিনুল কোরআনুল হাকিম, এখান থেকে তথ্য নিয়ে আজকের বিজ্ঞান এরকম সফটওয়্যার ধরে গোটা শূন্যলোক, সমস্ত কিছু মহাশূন্যকে রিসার্চের আওতায় নিয়ে এসেছেন। তারা এসে বলল, এই যে পৃথিবীর চাইতে সূর্যটা 13 লক্ষ গুণ বড়,
আর ওই ব্যাটেল জিউস নামক যে তারকা আছে, ওই তারকাটা ওই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। একটু জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর চাইতে বড় হলো, আমরা বলছিলাম যে পৃথিবীর চাইতে বড় হলো সূর্য, সূর্যের চাইতে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়, আর ওই সূর্যের চাইতে ওই ব্যাটেল জিউস নামক তারকা হলো 33 কোটি গুণ বড়। আমার ভাইয়েরা, এরকম বহু তারকা আছে। আমি ভিতরে না ঢুকি, আরো সংক্ষেপ বলি, এরকম হাজার হাজার, একটা দুইটা নয়, বিলিয়ন বিলিয়ন তারকা দিয়া আল্লাহ রব্বুল আলামিন এক একটা গ্যালাক্সি তৈরি করেছেন। আবার রব্বুল আলামিন আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি, ওই গ্যালাক্সির নাম হলো মিল্কি ওয়ে। কি ওয়ে? মিল্কি ওয়ে। আমাদের পার্শ্ববর্তী একটা গ্যালাক্সি আছে, তার নাম হলো অ্যান্ড্রোমেডা। নাম কি? অ্যান্ড্রোমেডা। আমাদের এই লাল গোলার পাশের গ্রামের নাম কি? বক্সিপুর। এই যে বক্সিপুর আর লালগোলা, লালগোলা থেকে বক্সিপুর যেতে সময় কতটুকু লাগে? 10 মিনিট, সর্বোচ্চ 10 মিনিটে আমরা যেতে পারি। আজকে বিজ্ঞান রিসার্চ করেছে, এই যে মিল্কি ওয়ে থেকে যদি অ্যান্ড্রোমেডায় যদি যাওয়ার জন্য একটা উচ্চতর গতিসম্পন্ন একটা রকেট ছেড়ে দেওয়া হয়, সেই গতিটা কত? ওই আলোর গতিকে বিজ্ঞান ধরছে, আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে আলো যায়। জোরে কর আল্লাহু আকবার। ওরকম একটা বিশাল বেগে গতি সম্পন্ন কোন রকেট যদি ছেড়ে দেওয়া হয়, ওই মিল্কি ওয়ে থেকে অ্যান্ড্রোমেডায় যেতে সময় লাগবে 25 লক্ষ বছর। জোরে কর না সুবহানাল্লাহ। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এরকম একটা দুইটা নয়, এরকম কোটি কোটি বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি দিয়া আল্লাহ রব্বুল আলামিন মহাশূন্যের মধ্যে এক একটা ইউনিভার্স বানিয়েছেন। সুবহানাল্লাহ। আবার এই বিশাল মহাশূন্যে একটা দুইটা ইউনিভার্স নয়, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন এরকম ইউনিভার্স দিয়ে আল্লাহ তার মহাশূন্যকে সাজিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেই মেসেজ দিয়ে দিচ্ছেন, বান্দারে শোন, তুমি তো লালগোলার মানুষ, পাবনার মানুষ, ইসলাম মানতে চাও না, কোরআন মানতে চাও না, দ্বীন মানতে চাও না, কিন্তু তুমি একটু তাকিয়ে দেখো, আকাশের দিকে তাকিয়ে দেখো, জমিনের দিকে তাকিয়ে দেখো, যত কোটি 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 মাখলুক আমি বানিয়েছি, যত সৃষ্টি আমি বানিয়েছি, আমার আকাশ, আমার জমিন, আমার গ্রহ, আমার নক্ষত্র, আমার নেপচুন, আমার প্লেটো, আমার বুধ, আমার বৃহস্পতি, আমার চন্দ্র, আমার সূর্য, আমার পৃথিবীতে ইউনিভার্স, আমার পৃথিবীতে যা কিছু আছে, রব্বুল আলামিন বলে শোনো, এই পৃথিবীর কোন প্রাণী, এমন কোন প্রাণীর বাপের ক্ষমতা নাই আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইনে চলে। তার মানে হলো সব সৃষ্টি একজনের আইন মানে, তিনি কে? আল্লাহ। আমার বন্ধুগণ, সবচাইতে অবাক করা ঘটনাটা হলো, সবচাইতে অবাক করা ঘটনাটা হলো, এই পৃথিবীর মধ্যে শুধুমাত্র প্রথম আকাশের নিচে এই সমস্ত কিছু আল্লাহ বানিয়েছেন। এরপরের আকাশ, দ্বিতীয় মহাশূন্য, ওই দ্বিতীয় মহাশূন্যটা কত বড়? বিজ্ঞান বলছে, বিশ্ব নবীর হাদিস থেকে প্রমাণ করেছে, আল্লাহর নবী বললেন, বিশাল সমুদ্রের মধ্যে একটা আংটি পড়লে যত ছোট, দ্বিতীয় মহাশূন্যের চাইতে প্রথম মহাশূন্য তত ছোট। জোরে কোন আল্লাহ কত বড় করে বানিয়েছে। আবার তৃতীয় মহাশূন্য এরকম বিশাল বড়, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম থেকে শুরু করে রব্বুল আলামিন একটা একটা করে আয়াতের তাফসিরে মুফাসসিরে কেরাম বলে এনেছেন। তো পৃথিবীতে নয়, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশে যত সৃষ্টি আল্লাহ রব্বুল আলামিন করেছেন, আল্লাহ বলেন সব সৃষ্টি একজনের আইন মানে, চিল্লায় বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সে কথা বললেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই পৃথিবীতে ও মানুষ, এই মানুষগুলোর উপরে আমি আল্লাহ ছাড়া কারো আইন চলতে পারে না। আমার ভাইরা, যদি তাই হয়, যদি এটাই সত্য হয়, তাহলে এখন বলেন তো, মানুষ হত্যা জায়েজ আছে কি? আছে?
কিন্তু আমার ক্ষমতাকে টিকিয়ে রাখবার জন্য একজন দুইজন নয়, শুধুমাত্র হেফাজতের সেই শাপলা চত্বরে হাজার হাজার আলেম ওলামাকে মেরেছে ক্ষমতায় টিকে থাকবার জন্য, ঠিক কিনা? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর বিরুদ্ধে ওই বিচারপতি, ওই শয়তান, ওই বদমাইশ, ওই নষ্টা, ওই ভ্রষ্ট, ওই জালিম, কথা বলেন ঠিক কিনা? যে জালিমকে আমরা দেখতে পেলাম, ওই জালিম এরকম ভাবে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে ট্রাইব্যুনালে হত্যা থেকে ফাঁসির নির্দেশ দিয়ে এসে টকশোতে এরকম গলা উচ্চ করে মিষ্টিগুলো টপ টপ করে খায় আর বলে, আজকে আমি সবচাইতে আমার আনন্দের দিন, এই জন্য আমি মিষ্টি খাই, আমি সাঈদী নামক এই লোকটাকে ফাঁসি দিয়েছি। নিশ্চয়ই আপনারা শুনেছেন, রেকর্ড আছে, আমি রেকর্ড নিয়ে কথা বলছি আপনাদের সামনে। মিষ্টি খায় আর আওয়াজ করে বলে, আজকের দিনটা আমার সবচেয়ে খুশির দিন, যে এই দিনে আমি সাঈদীকে আমি ফাঁসি দিয়েছি। তার মানে ওই ফাঁসি অর্ডার যখন হয়েছে, আমার ভাইরা, তার প্রতিবাদ করবার জন্য আমার দেশের প্রায় 200-এর উপর মানুষ বুক পেতে নিজের জীবন দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাদের টার্গেট ছিল একটা রকম, 200 কেন, হাজার হাজার মরে যাক, অসুবিধা নাই, কিন্তু ক্ষমতা চাই, ঠিক কিনা বলো? আমার ভাইরা, এরকম ভাবে মানুষ হত্যা করেছে, ক্ষমতা রাখতে হবে, কিন্তু ক্ষমতাটা হলো সেকুলারিজম দিয়ে, ভালো করে বুঝবেন কথা। ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে, ধর্মনিরপেক্ষ মতবাদের প্রধান বক্তব্য হলো, এই ধর্ম থাকবে হলো কোথায়? মসজিদে। ধর্মকে কখনো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া যাবে না। এই জন্য ধর্মনিরপেক্ষতা মানে আল্লামা সাঈদী অর্থ করেছেন এটা ধর্মহীনতা, ঠিক কিনা বলেন? ধর্মহীনতা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না, তুমি এটা করতে পারো না, কখনো করতে পারো না। আমি রব্বুল আলামিন তোমাদের জন্য আমি দিনটাকে মোকাম্মিল করে দিলাম। তুমি তোমার জীবন একদম রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মরণ পর্যন্ত একজনের আইনে চালাবা। একটু জোরে সোরে জবান ছেড়ে বলেন তিনি কে? আমার বন্ধুগণ, বিস্তার তাফসীরের দিকে আর যাব না আমার ভাইরা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো গোলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, ও বান্দা, তোমার জন্য যত নিয়ামত দরকার, যত 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 নিয়ামত দরকার বান্দা, আমি রব্বুল আলামিন আমি সব নিয়ামত গুলোকে আমি আল্লাহ পূর্ণ করে দিলাম, কিচ্ছু বাকি রাখি নাই, সব দিয়েছি। তো এই যে আতমামতু আলাইকুম নি'মাতি, এটার তাফসীরে এসেছে আমার ভাইরা, যে আল্লাহ সবচাইতে আশ্চর্যজনক একটা নিয়ামত আমাদের দিয়েছেন। সবচেয়ে আশ্চর্যজনক একটা নিয়ামত জানেন সেটা কি? সেই নিয়ামতটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোন গোলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি যে নিয়ামত আমি পূর্ণ করে দিয়েছি, এটার অর্থটা একটু ভালো করে শুনে রাখ। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যা কিছু আছে, আকাশ থেকে শুরু করে জমিন থেকে শুরু করে যা কিছু আছে, ভালো করে বুঝবেন, এদিকে তাকান, ভালো করে দেখেন, খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আকাশ, জমিন, পাহাড়, পর্বত থেকে চন্দ্র, সূর্য, গ্রহ, নেপচুন, প্লেটো থেকে শুরু করে ওই যে সিদরাতুল মুনতাহা থেকে শুরু করে বাইতুল মামুর থেকে শুরু করে আরশিল আজিম থেকে শুরু করে ফেরেশতা থেকে শুরু করে জিন থেকে শুরু করে যত মাখলুক আমি পৃথিবীতে বানিয়েছি, সব মাখলুক বানিয়েছি কোন এবং ফায়াকুনের ফর্মুলায়। কোন ইকুয়াল টু ফায়াকুন, কোন ইকুয়াল টু ফায়াকুন, তার মানে হও সমান সমান হয়ে যাও। সুবহানাল্লাহ, হও সমান সমান হয়ে গেছে, শেষ ফায়াকুন। আল্লাহ শুধু বলছেন কোন আকাশ, কোন ফায়াকুন, হয়ে গেছে। আমি এটাকে বলেছি কোন ইকুয়াল টু ফায়াকুন, বোঝেন? যেমন আমরা একটা সূত্র যারা বিজ্ঞান পড়েছি, বিজ্ঞান অনুষদের স্যার এখানে আছে, বিজ্ঞান যারা আমরা পড়েছি, সায়েন্স যারা পড়েছি, বিশেষ করে বীজগণিতের অঙ্ক করেছি, আমরা একটা সূত্র সর্বপ্রথম মুখস্থ করেছিলাম, a + b হোল স্কয়ার ইকুয়াল টু
হ্যাঁ বাপরে, সব তো মাস্টার দিয়ে ভরা। আলহামদুলিল্লাহ, হ্যাঁ টপ টপ করে বলে দেয় আলহামদুলিল্লাহ। আমরা একটা সূত্র বলেছিলাম, খেয়াল করে দেখেন, a plus b whole square equal to a square plus 2ab plus b square। এখন বিষয় হলো, আমরা ম্যাথ করেছি, বীজগণিত, হায়ার ম্যাথ করেছি, স্যাররা এখানে আছেন, খেয়াল করে দেখবেন সকল সূত্রের জনক হলো a plus b whole square ইকুয়াল টু a square plus 2ab plus b square। যত সূত্র আছে বীজগণিতে, সব সূত্রের মাদার সূত্র হলো a plus b whole square। এটা যদি বুঝে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি সব বানিয়েছি কোন এবং ফায়াকুনের ফর্মুলায়, কোন ফায়াকুন হও ইকুয়াল টু হয়ে গেছে। সুবহানাল্লাহ, এমন পাওয়ারফুল আল্লাহ। কিন্তু রব্বুল আলামিন বলেন আমি পৃথিবীর মধ্যে একটা সৃষ্টিকে আমি কোন ফায়াকুনের ফর্মুলায় আমি আল্লাহ বানাই নাই। সেই সৃষ্টিটা কারা? কথা বলেন। হ্যাঁ, সেই সৃষ্টিটা হলো মানুষ। এই মানুষকে আমি কোরআনের আয়াত রেফারেন্স দিয়ে বলছি। আল্লাহ বলছেন এই মানুষকে আমি কোন ফায়াকুন দিয়ে বানাই নাই। আমি কেমনে বানাইছি জানো? আল্লাহ বলেন হাওয়াই মাসনুন। লম্বা তাফসীর এখানে আমি ছেড়ে দিয়ে ছোট্ট নির্যাসটা তুলে আনলাম। এই হাওয়াই মাসনুন মানে হলো কাদা মাটি। আল্লাহ বলেন এই কাদা মাটি আমি চাইলে ওই আদমকে বানাইতাম কোন ফায়াকুন। কিন্তু আল্লাহ বলেন না, একটা বিশেষ টার্গেট আছে আমার এই মানুষকে দিয়া, এই জন্য আমি আদমকে বানিয়েছি। কেমনে জানো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হাওয়াই মাসনুন, এই কাদা মাটি আমি আল্লাহ আমার নিজের দুই হাতে নিয়েছি। আর কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন খলাকতু বিয়াদাইয়া, ও মানুষ তোর বাপরে মানে আদম রে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের দুই হাত দিয়ে আমি আল্লাহ বানাইছি। আমার নিজের দুই হাত দিয়ে বানাইছি। কি আশ্চর্য ঘটনা! সব বানাইলেন আল্লাহ কোন ফায়ে কোন দিয়া, আর আদম রে বানাইলেন নিজের দুই হাত দিয়ে। ওলামায়ে কেরাম আছেন এখানে, ইয়াদুন মানে কি? হাত। আর ইয়াদাইয়া, এই ইয়াদাইয়া দ্বারা এখানে দুই হাত দিয়ে বুঝাইছে। আল্লাহ তো এক হাত দিয়ে বানাতে পারতেন। সুবহানাল্লাহ জবান যে আসে না, কলজা দিয়ে সুবহানাল্লাহ বের হয় না। আল্লাহ নিজে বলতেছেন তোর বাপ আদম রে আমি নিজের দুই হাত দিয়ে বানাইছি। ইয়াদের তাফসীর পড়তে গিয়ে আমি কত কথা কেঁদেছি। আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করেছে, আল্লাহ আমাদের বাবা আদমকে তুমি নিজের হাত দিয়ে বানিয়েছো রব্বুল আলামিন। আর বংশ পরস্পরে আমরা ওই আদম থেকে, আমরা তার ঔরস থেকেই আমাদের প্রত্যেকটা মানুষের জন্ম। বলেন ঠিক কিনা? তাহলে কি একটা কথা বলা যায় না, ও আল্লাহ আমার বাবা আদমকে যেহেতু তুমি নিজের দুই হাত দিয়ে বানিয়েছো, আর বাবা আদম থেকেই আমরা সব মানুষ, বাবাকে যেহেতু তোমার নিজের দুই হাত দিয়ে বানিয়েছো আল্লাহ, তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই ওই বাবা আদমের বংশানুক্রমে আমাদের প্রত্যেকের হাতে, প্রত্যেকের শরীরের মধ্যে আল্লাহর হাতের পরশ আছে না না? এটাকে বুঝবার জন্য একটু আসেন, আমাদের এলাকায় আছে খান বংশ, এলাকায় আছে না নাই? ওই খান বংশ যিনি এখন আছেন, তার দাদা ছিল খান, তার দাদা খান, তার দাদা খান, তিনি খান, তার ছেলে খান, তার নাতি খান, তারপরে খান, তারপরে খান, বংশ পরস্পরায় খান। বুঝতেছেন কিনা? আবার আছে খন্দকার, যিনি খন্দকার, তার বাবা খন্দকার, তার দাদা খন্দকার, তার কোল দাদা খন্দকার, তারপরে খন্দকার, তার উপরে খন্দকার, আবার তার ছেলে খন্দকার, তার নাতি খন্দকার, তারপরে খন্দকার, খন্দকার খন্দকার আছে না নাই? এরপরে আরো যত এরকম বংশ আছে, কত বংশই না আমাদের দেশে আছে, আমাদের সমাজে আছে। আমার ভাইয়েরা, তালুকদার আছে, মিয়া আছে, মন্ডল আছে, প্রামাণিক আছে, সর্দার আছে। কোনোটা বাদ করে গেলে মন খারাপ করেন না, উদাহরণের জন্য বলছি। ও মোল্লা আছে, মোল্লা দেখছেন না, কইছি না? মোল্লারা চিন্তা করবে হুজুর আমাদের কথা কয় না কেন? এরকম সব বংশই হিসাব করে একটু মিলান। ওই যে যিনি মোল্লা সাহেব, তার বাবা মোল্লা, তার উপরে মোল্লা, তার উপরে মোল্লা, তার উপরে মোল্লা, এরপরে তিনি মোল্লা, তার ছেলের মোল্লা, তার নাতির মোল্লা, তার নাতির মোল্লা আছে না নাই? তাহলে বংশ পরস্পরায় দাদার ছেলে যদি
মোল্লা হয়, তারপরে মোল্লার ছেলে যদি মোল্লা হয়, মোল্লার নাতি যদি মোল্লা হয়, বংশ পরস্পরায় মোল্লা অথবা খান অথবা খন্দকার অথবা মিয়া অথবা মন্ডল এগুলো আছে না নাই? এটা যদি সম্ভব হয় তাহলে একটু বুঝে শুনে বলেন তো, আমার বাবা আপনার বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালাম আল্লাহ নিজের 2 হাত দিয়ে বানিয়েছেন। বংশ পরস্পরায় আমাদের শরীরে আল্লাহর হাতের পরশ আছে না না? যদি তাই থাকে তাহলে পাবনাবাসী একটু হাতটা উঁচু করে আল্লাহকে ডাক দেবে গভীর রাতে, বলেন আল্লাহ। সবাই চিৎকার আওয়াজ করে মুহাব্বতের সাথে আল্লাহকে ডেকে বলেন আল্লাহ। রব্বুল আলামিন আমাদের বাবাকে তুমি নিজের হাতে বানিয়েছো, বাবা মার আল্লাহ রব্বুল আলামিন তাদের মাধ্যমে বংশ পরস্পরায় আমাদের জন্ম। আল্লাহ রব্বুল আলামিন আমাদের যে মুমিনদের শরীরের মধ্যে তোমার হাতের পরশ আছে আল্লাহ, আমরা তোমার উপর ঈমান এনেছি আল্লাহ, দয়া করে মায়া করে এই শরীরটাকে জাহান্নামের আগুনে জ্বালায়ও না। সকলেই বলেন আমিন। তার কারণ আমরা জাহান্নামে যেতে চাই না। কেউ কি জাহান্নামে যেতে চাই ভাই? বল। যেই লোকটা সবচাইতে খারাপ, ও কেউ যদি জিজ্ঞাসা করেন জাহান্নাম কেমন, ও বলবে জাহান্নাম আমার চাইতেও খারাপ। কেউ জাহান্নামে যেতে চায় না। চোর বলেন, বদমাইশ বলেন, চেলাকার বলেন, যত রকমের অপরাধী বলেন, সুদ ঘুষ খায়, তারপরে যত খারাপ কথা আর বললাম না, যত খারাপ লোকটা হোক তাকেও যদি জিজ্ঞাসা করবেন আপনি জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যেতে চান, লোকটা কি বলবে? বলবে আমি জান্নাতে যেতে চাই। তার কারণ সবাই আমরা জাহান্নামে যেতে চাই না, যেতে চাই জান্নাতে। চাই কি চাই না? আল্লাহ যেন আমাদের কবুল করেন। রব্বুল আলামিন বলেন, গোলাম শোনো, আমি যত নিয়ামত তোমাদের দিয়েছি সবচাইতে বড় নিয়ামত আমি